দাঁড়াও রুদ্ররূপ সান্যাল, জীবিত মানুষের আত্মার শান্তি কামনা করতে নেই। লাবণ্য, এত বড় দুঃসাহস আমার সামনে এসে হাজির হলো। তোমার আমরা কাদের দেখছি? হ্যাঁ, তোমরা বেঁচে আছো? এসব কি কাণ্ড রুদ্ররূপ বাবু? ভুল লোককে প্রশ্ন করছেন সহদেব কাকা। আসলে জামাইবাবু আমাদের পুড়িয়ে মারতে চেয়েছিলেন, কিন্তু জামাইবাবু পর্দা ফাঁস না করা অবধি আমি কি করে মরি? জামাইবাবু, আমরা ফিরে এসেছি, এবার আপনার খেলা শেষ। আমি কি দেখছি? শানু বল না, আমার চোখে কিছু ভুল দেখছি না তো? সবাই বেঁচে আছে রে, কি করে রে শানু? দাদা, আমি বলতে পারিনি, ভয়, আমি চুপ করে থাকতে বাধ্য হয়েছি দাদা। আমি আগেই জানতাম, ওদের শ্রাদ্ধের দিনই আমি জানতে পেরেছিলাম যে ওরা বেঁচে আছে। আজ কি তাহলে ওদের অজ্ঞাতবাস শেষ হলো? হে লাবু, বাবা, লাবু, জেঠুমনি, বেঁচে আছি আমরা। কি আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি ভগবান আমার উপর এত বড় দয়া করবেন। আরে লাবু, তোর মা কি? না বাবা না, মা ঠিক আছে, একদম ঠিক আছে। জেঠুমনি বাইরে আছে, আসছে এক্ষুনি। তোমরা সবাই প্রস্তুত থেকো, প্রচুর প্রশ্নের সম্মুখীন হতে হবে, বুঝতে পেরেছো? ভয় পাওয়ার কিছু হয়নি। দেখি একটু। জেঠিমণি নিজেই নিজের বাড়িতে ঢুকতে পারছিলেন না। জেঠিমা, তুমি ঠিক আছো তো? হৈমন্তী, আমি তো ভাবছিলাম
তোমাকে বোধহয় চিরজীবনের মতো হারিয়ে ফেললাম। কোথায় ছিলে, কোথায় ছিলে তুমি? তোমার অনুপস্থিতিতে আমি এই ছেলে মেয়েগুলোর পাশেই ছিলাম মাস্টারমশাই। কিন্তু তোমার মতো করে তো আমি ওদের আগলে রাখতে পারিনি। তবে ওরাই আমাকে আগলে রেখেছিল। আমি যেন আজ নতুন রূপে ফিরে এলাম এই রায়চৌধুরী বাড়িতে। কিসের সাংবাদিক সম্মেলন হচ্ছে এখানে মাস্টারমশাই? বুঝতে পারছো না জেঠিমা? জামাইবাবু দিভাইয়ের ছবিতে মালা পরিয়ে নিজের ক্ষমতা লাভের ঘোষণা করছিলেন। নিজেই তো মারতে চেয়েছিলেন দিভাইকে, কিন্তু ক্ষমতা লাভ তো আর হবে না। আমি কিচ্ছু বলিনি এতক্ষণ, কিন্তু এই সবাই ফিরে আসাতে এখানে এই বাইরের লোকরা যত না খুশি হয়েছে তার বেশি আমি খুশি হয়েছি। আমি সুযোগের অপেক্ষা করছিলাম কথা বলার জন্য, কিন্তু কেউ তো কথা বলতে দেবে না আমাকে এখানে। প্রত্যেকবারের মতো ফুলকি দাস আবার অখনন আমাকে ভুল বুঝবে, আর এটাই চলবে লুপে। কিন্তু মা, তুমি তো জানো আমি কাউকে মারতে চাইনি। এটা নিছক একটা দুর্ঘটনা। ওরা তোমাকে মিথ্যে বোঝাচ্ছে, ওরা যাই চালায়। জেঠিমণি, জেঠিমণি কি করছো কি তুমি? আজ যা করলাম তা আজ থেকে কয়েক বছর আগেই করা উচিত ছিল। তোর নিচে নেমে গেছে এই শয়তানটা যে আমাকেও গুলি করে মারতে চেয়েছিল। এই রুদ্রকে আমি অন্ধের মতো বিশ্বাস করেছি। ফুলকিকে সহ্য করতে পারতাম না, ভাবতাম ও আমার মেয়ের সংসারটা ভেঙে দিতে চেয়েছে। তুমি একজন মায়ের বিশ্বাস ভেঙেছ, ঈশ্বর তোমাকে ক্ষমা করবেন না। নরকস্থান হবে না তোমার। বাবা, জেঠিমণির শরীরটা অনেকদিন থেকেই খারাপ হচ্ছে। বিমলতি, কি হাল হয়েছে তোমার? মাস্টারমশাই, আপনি বৌদিকে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দিন, আমি ওষুধ আর ইঞ্জেকশন নিয়ে আসছি। আমি নিয়ে যাচ্ছি। যে অবিচার এখানে হয়েছে আজ তার বিচার হবে। সাংবাদিকরা এখানে সবাই রয়েছেন, তাদের সামনে এই রুদ্ররূপ সান্যালের পর্দা ফাঁস হবে। নবাবগঞ্জের মানুষ জানো কোন শয়তানকে তারা সমর্থন করেছে, তারা কিভাবে দিনের পর দিন ঠকছে সেটা তারা জানো। ধরো ধরো, ঘরে চলো।
এসো। এসো এসো বিধি। তোমরা শেষ পর্যন্ত প্রমাণ করতে পারবে না যে আমিই তোমাদের শেষ করে দিতে চেয়েছিলাম। পারবে না প্রমাণ করতে। অনেকক্ষণ ধরে আমরা চুপ করে একটা ড্রামা দেখছি। আছে তোমাদের কাছে কোনো প্রমাণ যে রুদ্রদাই তোমাদেরকে মারার চেষ্টা করেছিল? হ্যাঁ, বরং আমাদের কাছে প্রমাণ আছে ফুলকি, যে তুমি দাদার পিঠে ত্রিশূল গেঁথে মারতে চেয়েছিলে। কিন্তু এটার কোনো কমপ্লেন আমরা রেজিস্টারই করতে পারিনি, কারণ বৌদি সেটা করতে দেয়নি। সাংবাদিকদের সামনে তো এগুলো বলতে হবে, তাই না? বেশ করেছি, বেশ করেছি তোমার দাদার পিঠে ত্রিশূল দিয়ে আঘাত করে। জামাই বাবুর মতো নসুরকে আর কিভাবে বধ করা যায় বলো তো? শোনো ফুলকি, বাড়াবাড়িটাকে না চরম পর্যায়ে নিয়ে চলে যাচ্ছ। আমার সহ্যের একটা সীমা আছে। এখানে উপস্থিত সবার মতো আমিও জানতাম তোমরা দুর্ঘটনার শিকার হয়েছো। তোমরা বাড়ি ফিরে এসছো, খুব আনন্দের কথা। কেন শুধু শুধু মিডিয়ার সামনে আমাকে কোণঠাসা করছো? মিথ্যে কথা বলে এই সিম্প্যাথি কার্ড প্লে করে কি লাভ হচ্ছে তোমার? আবার মারবো, সব করা দাঁত ভেঙে ফেলে দেবো তোমার। চুপ। আমরা বলবো, তুই শুনবি, ঠিক আছে? মুখ দিয়ে কথা বলবো, হাত পা চালিয়ে কথা বলবো, কে কি করে নেবে দেখবো, বুঝেছো? কথা বলছো বলো না। রোহিত, ওর গায়ে হাত তুলে ওকে সহানুভূতি আদায় করতে দিস না। আচ্ছা, আমি বলছি কি, আজকে তো তোমরা সবাই ফিরে এসছো, এই বাড়ির জন্য একটা খুব বড় গুড নিউজ হয়েছে। এই সাংবাদিক সম্মেলনটা আমরা শেষ করি, তারপর তোমরা একে অপরের সাথে কথা বলে এই ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নাও প্লিজ। ভুল বোঝাবুঝি? কোনো ভুল বোঝাবুঝি তো হয়নি। আচ্ছা, আমরা কি জানতে পারি আপনারা রুদ্ররূপ সান্যালের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ আনছেন? অভিযোগ নাম্বার 1, জামাই বাবু নিজের অপরাধ ঢাকার জন্য ক্রমশ মিথ্যে কথা বলে গিয়েছে। আমার আর স্যারের সম্পর্ক নিয়ে মিথ্যে বদনাম করেছে, যাতে আমরা জামাই বাবুর বিরুদ্ধে খুনের অভিযোগ না আনতে পারি। সব প্রমাণ নষ্ট করে দেবে বলে আমাদের মনোসংযোগ সরানো হয়েছিল। তোমার আসল রূপটা সকলের সামনে আনতে একটু দেরি হয়ে গেল শুধু, এই যা। বড় বড় কথা বলছিস, দাঁড়িয়ে দাঁড়া। এই ঝিনুক আর ফুলকি আমার উপর কম অত্যাচার করেছে, ভুলে গেছিস সেটা? তোর পেয়ারের লোক বলে, তাই না? আমি কিন্তু কিচ্ছু বলিনি। এরা দুজনে মিলে আমাকে চাবুক পর্যন্ত মেরেছে। আজকের সম্মেলন এখনই শেষ করুন সবাই। বুঝতেই পারছেন এনাদের এখন ব্যক্তিগত মুহূর্ত প্রয়োজন। না, সাংবাদিকরা সবটা জানুক, আমাদের তো লুকোনোর মতো কিছু নেই। তবে রুদ্ররূপ সান্যালের দুর্বলতা সবার সামনে বের হয়ে গেলে ওর ভাবমূর্তিটা তো নষ্ট হয়ে যাবে। চাবুকের মার খেয়েছো, তাও আবার মেয়েদের কাছে, এটা নিজেই সাংবাদিকদের সামনে বলে দিলে। তোমার ভাবমূর্তি তো গেল রুদ্ররূপ সান্যাল। সব মিথ্যা ভাবমূর্তি নিয়ে দাঁড়িয়ে আছে এখানে। যেমন ঈশিতা সাদা শাড়ি পরে দেখাতে চাইছে ও আমার জন্য শোক পালন করছে, আদপেও তাই নয়, সব মিথ্যা। ওর চিন্তা ভাবনা অন্য কিছু, ও সব কথা ধামাচাপা দিতে চাইছে। অনেকক্ষণ ধরে থাম তুই। ফুলকি তো অভিযোগগুলো করছিল, কথাগুলোকে শেষ করতে দে। জামাই বাবুর হাত পা বেঁধে একটা গুদাম ঘরে বন্দি করে রাখা হয়েছিল।
দি ভাই আবেগপ্রবণ হয়ে তার হাতটা খুলে দেয়। আর তারপর উনি ওখান থেকে সোজা আড়াবাড়ি নিবাসে এসে মিটার ঘরে ঢুকে কারসাজি করেন, যাতে আমাদের পুড়িয়ে মেরে ফেলা যায়। প্রমাণ আছে কোনো? তোমার কাছে প্রমাণ আছে জার্নালিস্টের সামনে যে এতগুলো কথা বলছো? প্রমাণ আছে বলেই তো এত কথা বলছি ম্যাডাম। দিদি সাক্ষীদের নিয়ে আয়। আরে দাঁড়াও, কি 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 হয়েছে? মানে তোমরা বলছো সাক্ষী আছে তোমাদের কাছে, মানে যে এসে আমাকে দোষী সাব্যস্ত করতে পারবে? মানে কোন একজন লোক আছে যে আমাকে আগুন লাগাতে দেখেছে? সিরিয়াসলি? ও গড! ঘামছেন কেন জামাইবাবু? আপনি কি ভয় পাচ্ছেন? ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। আর কিছুক্ষণ রুদ্ররূপ সান্যাল, জাস্ট কিছুক্ষণ। বাবা, আলাদা থাকার পরে দেখছি তমালবাবু একেবারে ঝিনুকের পেছন পেছন ঘুরছে। এটা তো হতে দেওয়া যাবে না। রুদ্রদা তো ঠিক বেঁচে যাবে। আমাকে তো এই বাড়িতেই থাকতে হবে মুখোশটা পরে। ভয় পাচ্ছেন জামাইবাবু? আর কিছুক্ষণ। এই সময়টা সত্যি ভয় পাওয়ার মতো। আপনি অনুভব করুন ভয়টাকে, ধরা পড়ার ভয়। এবার খেলা পুরোপুরি শেষ। Game up, withdraw. Game up. ওমা, ওদের তো এখানেই আসতে বলা হয়েছিল, ওরা তো নেই। শেষ মুহূর্তে এসে ভয়টাই পেয়ে গেল না তো? তাহলে তো সর্বনাশ। আপনি এখানেই দাঁড়ান, আমি বাড়ির বাইরেটা দেখে আসছি। মানে এত কাণ্ড করার পরেও যদি সাক্ষীর অনুপস্থিত থাকে, তাহলে তো রুদ্রদা আবার বেঁচে যাবে। আমাদের না আরো বেশি সাবধান হওয়া উচিত ছিল। আপনারা তো ওদেরকে মহলপুর থেকে সঙ্গে করে নিয়ে আসতে পারতেন। এখন যান যান, তাড়াতাড়ি যান। শেষ মুহূর্তেই যে কেন এরকম বাধা পাই কে জানে। রুদ্ররূপ সান্যালকে এবার আর কিছুতেই ছাড়া যাবে না। মা কালী, তীরে এসে এভাবে তড়ি ডুবিও না। কি ব্যাপার, সাক্ষী কোথায় গেল? গায়েব হয়ে গেল নাকি? অবশ্য যেরকম মন গড়া গল্প, তাতে সাক্ষীও মন গড়াই হবে, তাই না? হে কি, এরা কারা? আমি মহুলপুর গাঁয়ের সর্দারটু আছি বটে, আর ইয়ে হলো আমার গাঁয়ের ছেলে, হারিয়া আছে বটে। কারা এরা? কারা এরা? সাক্ষী দেবে? হ্যাঁ, কি এদের কথা বিশ্বাস করা হবে? অদ্ভুত, আমি তো বুঝতেই পারছি না। মহুলপুর গ্রামের একটা অশিক্ষিত ছেলে, সে রুদ্ররূপ সান্যাল এগেইনস্টে সাক্ষী দেবে, আর সেটাই এত বড় বড় জার্নালিস্টদের সামনে পেশ করা হবে।
কি আর কি হচ্ছে নাকি বুঝতে পারছি না কিছু। আর ও দেখেছে আমার সরকারি রেজর্টে আগুন ধরাতে। হ্যাঁ জামাইবাবু দেখেছি। হারিয়া নিজের চোখে তোকে দেখেছে ইলেকট্রিকের তার নিয়ে খুটখাট করতে, আর তার ঠিক খানিকক্ষণ পরেই গোটা লজে আগুন ধরে যায়, যার ঠিক খানিকক্ষণ আগেই দিদি ওই লজটা ইনঅগ্রেট করেছিল। আরে মিথ্যে কথা, এগুলো সব মিথ্যে কথা। সত্যি না মিথ্যে সেটা হারিয়া দাদাই বলুক। ওরা তো সবে নাচতে গিয়েছিল উদ্বোধনী অনুষ্ঠানে। কি হারিয়া দাদা বলো? হ্যাঁ সেটাই তো। হেই, কে তুমি? হ্যাঁ, কার টাকা খেয়েছো? আমার দাদার নামে না বাজে বদনাম করার চেষ্টাটুকুও করো না, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। দাঁড়াও 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 দেখি, দাঁড়াও, শান্ত হও। রুদ্রদার নামে কোনো মিথ্যা অ্যালিগেশন টিকবে না, বুঝেছো? এই যে এই হারিয়ানা হোয়াটএভার, সে যে কথাগুলো বলছে, সে যদি সেই সময় দেখেই থাকতো তাহলে আগে কেন বলেনি? এতদিন পরে হঠাৎ করে আজকেই এই প্রেস কনফারেন্সে তার মনে হলো বলতে হবে এই কথাগুলো। আর আপনারা জানতে চান না কেন এতদিন উনি বলেননি এই কথাগুলো? বলুন সেটা। আমাদের মনে অনেকগুলো প্রশ্ন গিজগিজ করছে। প্রথম প্রশ্ন, লাবণ্য ম্যাডাম, আপনারা যখন অগ্নিকাণ্ড থেকে বেঁচে গেলেন তখন আপনারা সামনে এলেন না কেন? সবাইকে সেই কথাটা খোলাখুলি বললেন না কেন? এটা আমাদেরও প্রশ্ন। কারণ এই শয়তান মানুষটা চারিদিকে লোক লাগিয়েছিল, হুকুম দিয়েছিল। যেখানেই আমাদের দেখতে পাওয়া যাবে আমাদের যেন গুলি করে দেওয়া হয়। ভয় পেয়ে গিয়েছিলাম আমরা, প্রত্যেকে শুধু ভয়ই পেয়ে গিয়েছিল। দুনিয়ার কাছে যারা মৃত তাদেরকে মেরে ফেললে তো ল্যাটাতে শুকিয়ে যায়, তাই না? হারিয়া দাদাও ভয়ে মুখ খুলতে পারেনি। ওর গ্রামের লোক নিখোঁজ, ও কিন্তু জানতো এই লোকগুলো আর বেঁচে নেই, কিন্তু শুধুমাত্র প্রাণের ভয়ে মুখ খুলতে পারেনি।